হ্যালো এভরিওয়ান, অনেকদিন ধরে ভাবছি ব্লগ ছাড়বো, কিন্তু ব্লগ ছাড়া হয়ে ওঠে না। তাই ভাবছি আজকে একটা ব্লগ ছাড়ি। যাই হোক, এটা অনেকদিন আগেকার একটা কি বলবো ট্রিপ, যখন ভুটান গেছিলাম, তো সেটারই এটা ভিডিও। তো চলো সাথে দেখতে থাকো। আর এরা দুজন হচ্ছে যারা আমাদের সাথে গিয়েছিল। তোমরা তো হয়তো জানো যে আমি আগে বিন্নাগুড়িতে থাকতাম। বিন্নাগুড়ি থেকে ভুটান বর্ডার অনেক পাশেই ছিল, তো সেজন্য আমাদের বেশিক্ষণ টাইমে লাগেনি মানে ঘোরার জন্য। 2-3 ঘন্টার মধ্যে আমি ঘুরেও চলে এসেছি। আর এইখানে দেখো, আমরা গিয়েছিলাম মনে হয় অগস্টের দিকে। মানে চারিদিকে এত সুন্দর গ্রিনারি, দেখেই মুগ্ধ হয়ে যাবে। বলে না, ডেস্টিনেশনের থেকে যে জার্নিটা হয় সেটা অনেক বেশি সুন্দর হয়। আর এক্স্যাক্টলি সেরকমই সেটা ছিল দেখতে। এরপরে তো আমরা পৌঁছে গেলাম ভুটানের কাছাকাছি। নামটা ঠিক মনে পড়ছে না জায়গাটা, বাট ভুটানের লোকেরা প্রায়ই এখানে এসে বাজার করে। এটা ঠিক ভুটান বর্ডারের পাশেই। তো এরপর আমরা সব পেরিয়ে শেষে পৌঁছে গেলাম ভুটানের বর্ডারে, মানে ভুটানের যে গেট তার সামনে। তো তারপরে সেখানে নেমে আমরা অনেক সিকিউরিটি চেকিং করলাম, যেখানে আমাদের ইন্ডিয়ান সিকিউরিটিও ছিল, প্লাস ভুটানের যে সিকিউরিটি ফোর্স তারাও। তো আমাদের ডকুমেন্ট ফার্স্টে চেক করে নিল, দিয়ে তারপরে আমাদের আর কি এখানে আমরা দুই বান্ধবী একটুখানি ফরেন কান্ট্রিতে ফটো নিয়ে নিলাম। এরপরে আমরা এখানে একটা গাড়ি বুক করে চললাম ভুটানে ঘুরতে। সেখানে গাড়ি বুক করতে হয়েছিল কেন কি আমাদের যে ইন্ডিয়ার গাড়ি সেখানে অ্যালাউ করে না। সেখানে ঘুরতে গেলে তাদের গাড়ি বুক করেই যেতে হবে। এটা এই যে বর্ডার ছিল সেটার রুলস ছিল, বাট বাকি যেগুলো বর্ডার আছে, সীমানা আছে, সেগুলোর কথা আমি বলতে পারছি না ঠিক। আর এখানে আমি আমার হাজব্যান্ডকে শেখাচ্ছিলাম কীভাবে ফটো আর ভিডিও ক্লিক করতে হয়। ভুটান যাওয়ার পরে আমার তো বেশি খুব ডিফারেন্ট কিছু মনে হয়নি, কেন কি আমি দার্জিলিং ডিস্ট্রিক্টে থাকি, তো আমরা এমনিতে সবসময় পাহাড় দেখতে থাকি। আর ভুটানের পাহাড়গুলো সেমই ছিল, শুধু একটু সাইজে ছোটো ছিল। হ্যাঁ, তবে তাদের যে পোশাক আশাক ছিল সেগুলো একদম আলাদা ছিল, তো মনে হচ্ছিল যে না কিছু অন্য জায়গায় এসেছে। এখানে যে ঘরগুলো দেখতে পেলে, তো সেটা নিয়ে আমাদের ড্রাইভার দাদা বলেছিল যে সেটা নাকি কোয়ারেন্টাইনে, মানে করোনার সময় কোয়ারেন্টাইন রাখার জন্য সেই ঘরগুলো বানানো হয়েছে। इधर देखो, इधर इधर
Feels like you're envisioning an instrumental piece that truly captures a calm. এটা ছিল ভুটানের একটা শহর। আমরা এখানে খেতে এসেছিলাম ঘোরার পরে। কিন্তু দেখো, ভুটানে একটা জিনিস ভালো লাগলো যে কোনো রকম কোনো ট্রাফিক নেই, কোনো মানুষের ভিড় নেই, একদম নিস্তব্ধ, মনেই হচ্ছে না এটা একটা শহর। তো আজকের ব্লগটা থাকলো এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।